হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অর্ণব স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্য দারুণ সুখবর। রেলের তরফ থেকে তোমাদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের প্রায় বিভিন্ন পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো কি কি যোগ্যতা রয়েছে, আবেদন মূল্য, বয়সসীমা, সমস্ত কিছু তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখো, ফুল ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তাই দেরি না করে শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ টপিক। এবং তোমাদের বলে দিই যে এই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন নিত্য নতুন ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আলোচনা করা হয়। এবার আসছে আমরা মূল ভিডিওতে। তো এখানে তোমাদের বলে দিচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিইএন অর্থাৎ সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস। তো এখানে তোমাদের বলে দিচ্ছে রিক্রুটমেন্ট অফ দ্য ভেরিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ, অর্থাৎ তোমাদের কিন্তু প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে কিন্তু তোমাদের বিভিন্ন পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, শুধুমাত্র কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে ইম্পর্টেন্ট কিছু ডেট তোমাদের বলে দিয়েছে। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান, তো অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশান ডেট তোমরা রয়েছে 17/8/2024। তো তোমাদের অনলাইন আবেদন শুরু হবে তোমাদের 17/8/2024 মধ্যে। এবং তোমাদের ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, তোমাদের সেই অ্যাপ্লিকেশানের যে সময়সীমা, সেই সময়সীমা রয়েছে তোমাদের 16/9/2024 পর্যন্ত কিন্তু তোমাদের সময়সীমা রয়েছে। অর্থাৎ তোমাদের 17/8 থেকে তোমাদের 16/9 পর্যন্ত কিন্তু তোমাদের আবেদনের সময়সীমা কিন্তু এখানে রয়েছে, 17ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। এবং তোমাদের এখানে দেখো বিভিন্ন পদে তোমাদের কিন্তু রয়েছে। তোমাদের পার্ট টু পার্ট টপিক ওয়াইজ কিন্তু আমি তোমাদের কিন্তু বলে দেবো। তাই তোমরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখো। যোগ্যতা কী কী তোমাদের রয়েছে, সমস্ত কিছু তথ্য তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তাই তোমরা ভিডিওটি কিন্তু স্কিপ না করে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু দেখো। তো এখানে তোমাদের প্রথমে বলে দিয়েছি যে তোমাদের এখানে প্রথমে রয়েছে, তো প্রথম পোস্টটি হচ্ছে তোমাদের ডেন্টিশিয়ান। তো এর ক্ষেত্রে যে পে লেভেল, সেই পে লেভেল দেখা এখানে বলে দিচ্ছি যে সপ্তম পে লেভেল কিন্তু তোমাদের এখানে রয়েছে। পে লেভেল কিন্তু খুব ভালো। ইনিশিয়াল পে তো তোমাদের বলে দিয়েছি যে 44,900 হচ্ছে ইনিশিয়াল পে। এবং তোমাদের এজ রয়েছে 18 থেকে 34 বছরের মধ্যে, যেটি কাউন্ট হবে 1/1/2025 মধ্যে। নেক্সট পোস্টটি দেখে নেব, নার্সিং সুপারিনটেন্ডেন্ট। তো নার্সিং সুপারিনটেন্ডেন্ট ইনিশিয়াল পে হচ্ছে তোমাদের 44,900 এবং বয়স হতে হবে 20 থেকে 43-এর মধ্যে। এবং তোমাদের যে ভ্যাকেন্সি, এর ক্ষেত্রে ভ্যাকেন্সি ভালো রয়েছে, 713টা কিন্তু তোর টোটাল ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট পোস্টে আলোচনা করবো অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট। এর ক্ষেত্রে ইনিশিয়াল পে 35,400 এবং বয়স হতে হবে 21 থেকে 33-এর মধ্যে। নেক্সট পোস্ট হচ্ছে তোমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, 35,400 রয়েছে এবং 18 থেকে 34 বছরের মধ্যে হতে হবে। এরপর হচ্ছে ডেন্টাল হাইজিনিস্ট, এর ক্ষেত্রেও বেতন কিন্তু সেম এবং 18 থেকে 34 বছরের মধ্যে হতে হবে। নেক্সট দেখে নেবো ডায়ালিসিস টেকনিশিয়ানের ক্ষেত্রে বেতন কিন্তু 35,400 রয়েছে এবং বয়স হতে হবে 20 থেকে 36-এর মধ্যে। নেক্সট দেখে নেবো হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর ক্ষেত্রে তোমাদের পে লেভেল 35,400 এবং বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। নেক্সট দেখে নেব ল্যাবরেটরি অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3 ক্ষেত্রে পে হচ্ছে তোমাদের 35,400 এবং 18 থেকে 34 বছরের মধ্যেও হতে হবে। তো প্রত্যেকটি কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝিয়ে নিচ্ছি। ভিডিওটি কিন্তু তোমরা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু জিনিস মিস করবে। তো নেক্সট পোস্টে দেখে নেব সাইকোথেরাপিস্ট গ্রেড 2 এর ক্ষেত্রে তোমাদের 35,400 রয়েছে এবং তোমাদের বয়স হতে হবে তোমাদের 18 থেকে 40 বছরের 18 থেকে 36 বছরের মধ্যে ক্ষেত্রে কিন্তু হতে হবে। নেক্সট দেখে নেবো আমরা অকুপেশনাল থেরাপিস্ট ক্ষেত্রে তোমাদের 35,400 হতে হবে পে রয়েছে এবং তোমাদের 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। ক্যাথ ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমাদের যে ইনিশিয়াল পে 35,400 রয়েছে এবং 18 থেকে 36 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এবং নেক্সট দেখে নেবো আমরা ফার্মাসিস্ট ক্ষেত্রে তোমাদের 29,200 রয়েছে এবং তোমাদের যে বয়স 20 থেকে 38 বছরের মধ্যে হবে। তো প্রত্যেকটি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি বলে দিয়েছি। তো এই যে পে, সে পে কিন্তু তোমাদের প্রত্যেকটি ক্ষেত্রে ভালো এবং বয়সও তোমাদের মোটামুটি 18 থেকে 36 বছরের মধ্যে কিন্তু রয়েছে। এবং এই যে নোটিশটি, এই অফিসিয়াল নোটিশটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পুরো নোটিশটি কিন্তু তোমরা ভালো করে কিন্তু দেখে নিতে পারবে। তো আমি তোমাদের কিন্তু পার্ট টু পার্ট বলে দিয়েছি। এবং এরপরে যে তোমাদের রয়েছে, এরপরে তোমাদের রয়েছে ফিল্ড ওয়ার্কার। তো ফিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ খুবই, কারণ অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং এর বেতন 19,900 এবং তোমাদের 18 থেকে 33 বছরের মধ্যে কিন্তু হতে হবে ফিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে। এবং তোমাদের তার নিচে দেখো এখানে বলে দিস যে টোটাল যে পোস্ট এখানে দেখো তোমাদের রয়েছে 1,376টি কিন্তু তোমাদের টোটাল পোস্ট রয়েছে। তো পোস্ট মোটামুটি কিন্তু তোমাদের ভালোই রয়েছে। এখানে তোমাদের বলে দিয়েছি যে আপার এজ লিমিট ইনক্লুডস এ রিল্যাক্সেশন অফ 3 ইয়ার্স ইন এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইব এজ লিমিট অ্যাজ
এ ওয়ান টাইম মেজার ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক, অর্থাৎ তোমাদের কোভিড-19 প্যান্ডেমিকের জন্য কিন্তু তোমাদের যে বয়স, সেই বয়স কিন্তু তোমাদের 3 বছরে কিন্তু তোমাদের ইনক্রিজ কিন্তু করা হয়েছে। এবং তোমাদের এজ দেখো 1/1/2025 মধ্যে কাউন্ট হয়েছে, যেটি তোমাদের কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট, সে অফিসিয়াল ওয়েবসাইট, যে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট, ফুল ডিটেলস কিন্তু তোমরা এই সম্পর্কে কিন্তু জেনে নিতে পারবে। এখানে তোমাদের যে মেডিকেল ফিটনেস, সেই মেডিকেল ফিটনেসের ক্ষেত্রেও তোমরা আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যখন দেবে তখন তোমরা কিন্তু পুরোটাই কিন্তু জানতে পারবে। এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে কিন্তু বলে দিয়েছে। এবং তোমাদের তার নিচে দেখো রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখো বলেছে যে ফর ডিটেলস প্লিজ রেফার টু CN04/2024 অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবি, অর্থাৎ তোমার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটই আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এসেনশিয়াল কোয়ালিফিকেশান জানতে পারবে। এবং রিজার্ভেশন SC ST OBC EWS এক্স সার্ভিসম্যান অ্যান্ড PWD, অর্থাৎ SC ST PWD এক্স সার্ভিসম্যান যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পারবে। এবং তোমাদের মোড অফ এক্সামিনেশন এখানে বলে দিচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের এক্সাম, সেই এক্সাম কিন্তু তোমাদের কম্পিউটার বেসড টেস্টে হবে। এরপর আলোচনা করব এক্সামিনেশন ফি নিয়ে। এখানে তোমাদের এক্সামিনেশন ফি বলে দিচ্ছে তোমাদের জেনারেলের ক্ষেত্রে তোমাদের ফি রয়েছে 500 টাকা। এবং তোমাদের কি বলে দিয়েছে যে 400 টাকা কিন্তু তোমাদের সেলফ রিফান্ডেড ডিউলি ডিডাক্টিং ব্যাঙ্ক চার্জেস অ্যাজ অন অ্যাপারিং ইন সিবিটি, অর্থাৎ তোমাদের সিবিটির এক্সাম দেওয়ার পর কিন্তু তোমাদের যে 400 টাকা কিন্তু তোমাদের রিটার্ন করা হবে, এখানে তোমাদের বলে দিচ্ছে। এবং তোমাদের নেক্সট দেখো নিচে বলে দিচ্ছে SC ST এক্স সার্ভিসম্যান PWD ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিজ অফ ইকোনমিক ব্যাকআউট ক্লাস, তো অর্থাৎ তোমাদের SC ST এক্স সার্ভিসম্যান PWD ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিজ ইকোনমিক্যাল ব্যাকআউট ক্লাসের ক্ষেত্রে তোমাদের কিন্তু আবেদন মূল্য রয়েছে তোমাদের কিন্তু 250 টাকা। এবং তোমাদের আরেকটা কথা বলে দিই যে পুরোটাই কিন্তু সিবিটি এক্সাম দেওয়ার পর এই যে 250 টাকা, সেই 250 টাকা কিন্তু তোমাদের রিটার্ন করানো হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ডিডাক্ট করানো হবে সিবিটির এক্সামের পরেই কিন্তু তোমাদের 250 টাকা ফুললি কিন্তু তোমাদের রিটার্ন করে দেবে PRP বোর্ড। এবং তোমাদের তার নিচে দেখে বলে দিয়েছে অনলি ক্যান্ডিডেটস হু অ্যাটেন্ড সিবিটি উইল গেট এ রিফান্ড অফ দেয়ার এক্সামিনেশন ফি অ্যাজ মেনশন অ্যাবভ, অর্থাৎ তোমরা সিবিটি এক্সাম দেওয়ার পর কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে। এবং তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস, এখানে রিক্রুটমেন্ট প্রসেস বলে দিয়েছে সমস্ত কিছু ডিটেলস তোমরা আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পেয়ে যাবে। এবং তোমাদের তার নিচে দেখো 9 নম্বরের প্যারাতে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা কীভাবে আবেদন করবে। তো এখানে বলে দিয়েছি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। এবং শুধুমাত্র কিন্তু অনলাইনে কিন্তু তোমাদের আবেদন হবে। তো অফিসিয়াল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে গিয়েও কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। এখানে তোমরা যে জোনে কিন্তু বিলং করে সেই জন্য গিয়ে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা যে জনে বিলং করো সেটি কিন্তু আবেদন করে নিতে পারবে। এবং এখানে তোমাদের কিন্তু জেনারেল গাইডলাইন কিছু তোমাদের বলে দিচ্ছে অনলাইন সাবমিশনের ক্ষেত্রে। তো ফুললি নোটিশ কিন্তু তোমরা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে। এলিজিবিলিটি দেখো তোমাদের বলে দিচ্ছে, এলিজিবিলিটি সমস্ত কিছু তথ্য তোমরা কিন্তু আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের কিন্তু সমস্ত কিছু ডিটেলস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, এবং সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন, সেই বেল আইকন কিন্তু প্রেস করে দেবে। এবং তোমাদের আরেকবার বলে দিই যে এই ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু প্রত্যেক দিনই নিত্য নতুন ভ্যাকেন্সি নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করা হয়। তাই তোমাদের বারবার বলছি চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবে। এরকম অথেন্টিক আপডেট পেতে কিন্তু তোমরা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে।